আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি 6 নম্বর লেসন প্ল্যানের ওপর একটি ভিডিও তৈরি করব। 6 নম্বর লেসন প্ল্যানে অধ্যায় 3-এর গুণের অঙ্ক রয়েছে। প্রথমে আমরা একটি গুণ রেখেছি, 12 গুণ 3 গুণফল 36। 12 হচ্ছে গুণ্য। এখন আমরা জানব গুণ্য কি। গুণ্য যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাটিকে আমরা গুণ করি তাকে বলে গুণ্য। 3 হচ্ছে গুণক। গুণক কি? যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে বলে গুণক, মানে যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক। এবং গুণ করে যে ফল পাওয়া যায়, আমরা এখানে গুণ করে কত পেয়েছি? 36। 36 হচ্ছে গুণফল। তাহলে গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে বলে গুণফল। তাকে কি বলে? গুণফল। তাহলে আমরা জানলাম গুণ্য, গুণক, গুণফল। যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যে সংখ্যাটির দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, আর গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। আসো আমরা এবার দেখি গুণ করার নিয়ম। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর একটি গুণের অঙ্ক আছে, 2 2 1 3। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুণ্য হচ্ছে 221 এবং গুণক হচ্ছে 3। আমরা এখানে কিভাবে অঙ্কটি শুরু করব? আমরা এই যে নিচে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটিকে দিয়ে উপরের 3টি সংখ্যা গুণ করব। সেক্ষেত্রে আমরা একক স্থান থেকে শুরু করব। 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 3 দুগুণী 6। তাহলে আমাদের এখানে উত্তর আসলো কত? 663। এবার আমরা দুই সংখ্যার একটি দুই সংখ্যা বলতে গুণকে দুই সংখ্যার একটি গুণ করব। উপরে আমাদের আছে 8 4 2 আর গুণক হচ্ছে 2 3। আমরা সবসময় ডান পাশ থেকে গুণ করব। দেখো সর্বপ্রথম আমরা এককে যেই অঙ্কটি আছে, এককে কত আছে? 2 2 দিয়ে আমরা গুণটি করব। 8 দুগুণী কত? 16, 16 6, হাতে আছে কত? 1। 4 দুগুণী 8 আর 1 কত? 9। আর এখানে 2 দিয়ে আবার 2 গুণ করলে 2 দুগুণী 4। প্রথমে আমরা এই একক স্থানে এই 2 দিয়ে উপরের একক, দশক, শতক এই 3টা অঙ্কই গুণ করব। তারপরে আমাদের আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি দশকের ঘরে 3। এখন আমরা এই 3 দিয়ে 3টা অঙ্কই গুণ করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের এই দ্বিতীয় লাইনে এসে 1 ঘর বাদ দিতে হবে। এখানে আমরা কি দিব? 0 দিয়ে 1 ঘর বাদ দিব। কারণ আমাদের এখানে যেহেতু গুণকের ঘরে যে কয়টা অঙ্ক বাদ যাবে সেই কটা ঘর বাদ যাবে। এখানে যেহেতু একটা অঙ্ক বাদ গিয়েছে, যেহেতু আমরা 2 দিয়ে গুণ করে ফেলেছি, এখানে একটা ঘর বাদ দিব। যখন আমরা 3 দিয়ে করব তখন যদি আরেকটা অঙ্ক থাকতো এখানে আমরা 2টা ঘর বাদ দিতাম। যাই হোক, এবার আমরা 3 দিয়ে গুণ করব। 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 24-এর 4, হাতে আছে 2, 3 4 12, 8 2 14, 14 4, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। এখন আমরা কি করব? এই 2টা যোগ করব। 6 এর 6, 9 আর 4 13, 13 3, হাতে আছে 1, 4 আর 4 8 আর 1 9, 7 এর 7। এবার আমরা আরেকটি অঙ্কে যাই। দেখো এখানে উপরেও 3টি সংখ্যা, নিচেও 3টি সংখ্যা। তবে এখানে একটা কথা আছে, আমরা যখনই 0 দিয়ে কোনো সংখ্যা গুণ করব, গুণের ক্ষেত্রে 0ই হবে। তাহলে আমরা প্রথমে প্রথম সংখ্যা মানে এককের ঘরে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে আমরা উপরে 3টা সংখ্যা গুণ করব। যেহেতু 0 দিয়ে গুণ করলে 0 হবে, আমরা 3টা 0 বসাবো। এখন আমাদের এককের ঘর যখন শেষ, আমরা দশকের ঘরে যে অঙ্কটি আছে সেটা দিয়ে গুণ করব। আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরেও 0 আছে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তো আগেই জেনেছি যে যখন গুণকের একটা অঙ্কর কাজ করা শেষ হয়ে যাবে, দ্বিতীয় লাইনে গিয়ে একটা ঘর কি হবে? অটোমেটিক বাদ হয়ে যাবে। তখন আমরা এই অটোমেটিক যে বাদ হয়ে গেল ঘরটা, ওখানে আমরা 0 দিব।
তারপর আমরা শূন্য দিয়ে যখন গুণ করব সবগুলো আবার শূন্য হবে। শূন্য দিয়ে 7 গুণ করলেও শূন্য, 8 গুণ করলেও শূন্য, 9 গুণ করলেও শূন্য। এবার আসি আমরা তারপরের অঙ্কটিতে। এখানে দেখো একের পরে কয়টা অঙ্ক আছে? 2টা। সুতরাং এখানে 2টা ঘর বাদ যাবে, আমরা 2টা ঘর বাদ দিলাম। আর 1 দিয়ে যা গুণ করব তাই হবে। সেক্ষেত্রে 7 অক্ষে 7, 8 অক্ষে 8, 9 অক্ষে 9। এবার আমরা যোগ করি 0 0 7 8 9। দেখো এখানে আরেকটি অঙ্ক আছে 4 নাম্বার। এই অঙ্কটা কিভাবে করতে হবে? আমরা প্রথমে এককের ঘরের অঙ্কতে যখন গুণ করব, 4 5 20, 20 কত হলো? 0। এখন 4 দিয়ে যদি আমরা 0 গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো বলো তো? এখানে 0ই পাবো, কারণ আমরা জানি 0 দিয়ে যা গুণ করা হয় 0 হয়। কিন্তু আমাদের হাতে যে 2 আছে সেটা তো গুণ না, সেটা তো যোগ করতে হবে। যে ফলাফল পাওয়া যাবে তার সাথে যোগ। যেহেতু আমাদের এখানে 0 পাওয়া গেছে ফলাফল, তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 2ই হবে। যোগের ক্ষেত্রে কিন্তু 0 দিয়ে যা যোগ করবে সেই সংখ্যাটাই হবে, 0 হবে না। সেক্ষেত্রে এখানে আমরা কত বসাবো? 2। এবার আমরা 4 দিয়ে 2 গুণ করব। 4 দুগুণি 8, নিয়ম অনুযায়ী 1 ঘর বাদ। 5 5 25, 25-এর 5, হাতে আছে 2। এখানেও দেখো 0 দিয়ে 5 গুণ করলে 0 হবে, কিন্তু আমাদের হাতের 2 বসে যাবে, কারণ ফলাফলের সঙ্গে হাতের সংখ্যাটা যোগ হবে। তাহলে এখানে কত হবে? 2 আর 5 দুগুণি 10। তারপরে আমরা যোগ করব 0 5 6 7 8 9 10, হাতে আছে 1, 10-এর 0, হাতে আছে 1, 10 আর 1 11। এবার দেখো আমাদের যদি অঙ্কে 10 কিংবা 100 কিংবা 1000 এমন কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা সহজেই কিভাবে অঙ্কগুলো করতে পারবো। আমরা আগেই জেনেছি 1 দিয়ে তুমি যা গুণ করবে সে তাই হবে। সেক্ষেত্রে আমরা মনে করব এখানে 0টি নেই। প্রথম অবস্থায় আমরা মনে করব এখানে 0টি নেই, আমরা 1 দিয়ে এই 3টি সংখ্যা গুণ করব। যেহেতু 1 দিয়ে গুণ করলে যা তাই হবে, তাহলে 1 অক্ষে 1, 3 অক্ষে 3, 6 অক্ষে 6। এবার আসি আমাদের 0। যেহেতু আমাদের একটা 0 আছে, আমরা এই সংখ্যাগুলো লেখার পর একটা 0 বসিয়ে দেব, তাহলে আমাদের অঙ্ক করতে সহজ হবে। এবার আসি আমরা 100 দিয়ে কীভাবে করব। সেম নিয়ম, 1 দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করব, 1 দিয়ে যা গুণ করব সেটাই হবে। আর যেহেতু এখানে 2টো 0 আছে, আমরা এখানে 2টো 0 দিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই ছিল। যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে নক করবে। আসসালামু আলাইকুম।